যে আমাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে তা হলো যে নির্বাচন সঠিকভাবে হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং শক্তিশালী একটা পপুলার নেতৃত্ব যদি থাকে তাহলে আমরা এক্সটার্নাল অ্যাগ্রেশন থেকে আমাদেরকে রক্ষা করতে পারবো। এছাড়া আমাদের যদি উইক থাকি আমরা আমাদের দেশকে শক্তিশালী করতে পারবো না। বর্তমান সময়ের যে অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকারকে আমার অনুরোধ হবে তারা তাদের রিফর্মকে শর্ট লিস্ট করার জন্য এবং রিফর্মকে একটা শর্ট একটা টার্মের ভিতরে নিয়ে এসে তারা সবকিছু তো ওনারা করতে পারবেন না। তাদেরকে করতে হবে বিশেষ বিশেষ জায়গাগুলোকে রিফর্ম করতে হবে। কয়েকদিন আগে আমি একটা শুনছিলাম আমাদের সালমান এফ রহমান এবং এনএসআই ডাইরেক্টর জেনারেলের একটা কনভারসেশন আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন। সেখানে উনি বিডা একটা সংস্থা আছে যেটা হলো বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। সেই বিডার কিভাবে এনএসআই ক্লিয়ারেন্স দিবে সেটার ব্যাপারে হি ওয়াজ ডিকটেটিং এবং উনি বলছেন যে আপনি আসার পরে এগুলা একটু গন্ডগোল হচ্ছে। মূল কথাটা হলো আপনি যেভাবে ডিজি এনএসআই কে বলছে আপনি এই সংস্থাতে ডিজি হিসাবে বসার পর থেকেই আমরা বিডার বিভিন্ন অনুমতি পেতে বিলম্ব হচ্ছে এবং উনি বললেন না তো আমি তো আরো 8 বছর আগের থেকেই আমি ডাইরেক্টর এক্সটার্নাল হিসাবে এই প্রতিষ্ঠানেই কর্মরত ছিলাম, আমি তো পুরো বিষয়টা দেখছি, এখন ডিজি হিসাবে সেই জিনিসটা লুক আফটার করছি। উনি বললেন না আপনারা তো ডিলে করছেন ক্লিয়ারেন্স এবং এখানে কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে না বা ক্লিয়ারেন্স হচ্ছে না। উনি বললেন যে কিছু কিছু ভারতীয় বা কিছু কিছু কোম্পানি ওরা দেখাচ্ছে যে যাদের বেতন হয়তো 10 লক্ষ বা 15 লক্ষ সেখানে ওরা দেখাচ্ছে 2 লক্ষ টাকা, অথচ বাড়ি ভাড়া দিচ্ছে 3 লাখ টাকা কিন্তু বেতন দেখাচ্ছে 2 লক্ষ টাকা। এইভাবে করে ওরা এনপিআরকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তো ট্যাক্স ফাঁকি দিচ্ছে এনএসআই বলতেছে এই জিনিসটা আমরা ধরার পরে অনেকেই বেতন বৃদ্ধি করে 10 লক্ষ টাকাতে দেখিয়েছে, এতে করে এনপিআর ট্যাক্স পেয়েছে। তখন সালমান এফ রহমান উনি বলতেছেন যে আপনারা এটা তো দেখবে এনপিআর এর শুল্ক বিভাগ, ওরা তো দেখছে না। এনএসআই ডিজি বলতেছিল ওরা তো দেখছে না, সেই জন্য আমরা দেখে এটা পয়েন্ট আউট করাই ওরা রিভাইজ কন্ট্রাক্ট দিয়েছে। তো এইরকম হলো যদি দেশের স্বার্থ রক্ষার জন্য যদি প্রতিষ্ঠানের হেডগুলাকে যদি ঠিক মতো কাজ করতে না দেওয়া হয় তাহলে তো দেশপ্রেম তো দেখানো যাবে না। প্রতিটা ক্ষেত্রে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে আপনি বলবেন দেশপ্রেম দেখাও, তাহলে তো হবে না।